পঞ্চগড়ে দেবীগঞ্জে কৃষি প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের পুরনো পদ্ধতির বিকল্প হিসেবে সবুজ ড্রোন ব্যবহার করে বালাইনাশক প্রয়োগের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সোমবার সকালে মাঠ পর্যায়ে ড্রোনের মাধ্যমে আলু ক্ষেত বালাইনাশক প্রয়োগ করে প্রযুক্তিটির কার্যকারিতা সরাসরি পরিদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহাদত হোসেন। এই প্রযুক্তি ব্যবহার করলে শ্রম, সময়, খরচ কমবে। একই সঙ্গে ফসলের ক্ষতি ছাড়াই নিরাপদভাবে বালাইনাশক প্রয়োগ করা সম্ভব হবে। প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেবীগঞ্জের এই মাঠে আসলে আমরা দেখতেই পাচ্ছি যে এটার মাধ্যমে আমি সরাসরি মাঠ পর্যায়ে দেখতে পেলাম যে আসলে অনেকটা এফিসিয়েন্সি কিন্তু আমরা বাড়াতে পারি এই ড্রোনের মাধ্যমে স্প্রে করে। কারণ আমরা সবাই জানি যে আলু চাষ কিন্তু খুব শ্রম নির্ভর একটি কাজ, এখানে কিন্তু প্রচুর শ্রমিক লাগে। তো আমরা যদি দেখেন এখানে যে কাজটুকু আমরা করতে প্রায় 1 ঘন্টা লাগে, সেখানে কিন্তু মাত্র 5 মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা ওই কাজ সমপরিমাণ কাজ করে ফেললাম। উদ্বোধন শেষে ড্রোন প্রযুক্তির সম্ভাবনা চ্যালেঞ্জ নিয়ে সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের অংশগ্রহণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গাজীপুর এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিকরা। দিনাজপুরের তরুণ উদ্যোক্তা সবুজ মিয়া মাঠ পর্যায়ে ড্রোনটি পরিচালনা করেন। ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশ কৃষি গবেষণাকে, কারণ তারা হচ্ছে আমার এই স্বপ্নটাকে কীভাবে বাস্তবে রূপ দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং এখনও চেষ্টা করে যাচ্ছে। সে যে এই ড্রোনগুলো যেমন আমাদের আছে 16 লিটার ক্যাপাসিটি, 20 লিটার ক্যাপাসিটি, এবং সেই সাথে একই ড্রোনের মাধ্যমে আমরা হচ্ছে জমিতে সিড, ফার্টিলাইজার, স্প্রে এবং মাছের খাবারও ছিটানো যায়। আমরা পরীক্ষামূলকভাবে এগুলো কৃষকের কাছে নিয়ে যাচ্ছি। আর প্রযুক্তির কারিগরির দিক তুলে ধরেন গবেষণা দলের ডাক্তার মোহাম্মদ এরশাদুল হক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পর্যায়ে আমরা বিশেষ করে দেখেছি যে আমাদের কৃষকরা আলু ক্ষেতের মতন বা টমেটো ক্ষেতে এইগুলোতে যখন স্প্রে করে তখন তারা বেশি পরিমাণে স্প্রে করে, তারা স্বাস্থ্য সচেতনতা থাকে না। হার্বিসাইড বা পেস্টিসাইড যেগুলোকে আমরা বলি, পেস্টিসাইডের ব্যবহারও যথেচ্ছ হয়, অপচয় হয়। ইউনিফর্ম না হওয়ার কারণে আমাদের মাঠে যে ধরনের রেজাল্ট আসার কথা ছিল সেগুলো হয় না। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এর সমাধান খুঁজছিলাম এবং আমরা একটি লাক্সই প্রযুক্তি আমরা খুঁজে পেয়েছি, সেটি হলো ড্রোন ভিত্তিক স্প্রে টেকনোলজি। আলোচনায় জানানো হয় এই কৃষি ড্রোন আলু ছাড়া আম, নারিকেল ও লিচু বাগানে বালাইনাশক প্রয়োগ করে ব্যবহার করা যেতে পারে। এটা উপকারের মাধ্যমে এটা হবে যে পেস্টিসাইডগুলি যেখানে আমরা প্রয়োগ করব সেখানে আমরা ইউনিফর্মভাবে প্রয়োগ করতে পারবো। সেখানে আমাদের সময় সাশ্রয় হবে, আমাদের পেস্টিসাইড সাশ্রয় হবে, যেটা দেশের জন্য, মানুষের জন্য যে পেস্টিসাইডগুলি আমাদের বেশি প্রয়োগ করলে আমাদের সয়েল হেলথেরও সমস্যা হয়, এই সমস্যাগুলো দূরীভূত হবে। বর্তমানে হাতে স্প্রে করতে গিয়ে কৃষকদের শারীরিক ক্ষতি ও ফসলের ইনজুরি হয়, যা ড্রোন ব্যবহারে এড়ানো সম্ভব। আসসালামু আলাইকুম, আমার নাম নওশিন তামান্না নবী। আমি রংপুর রিজিওনাল অফিসে আছি এবং কৃষি ও বীমা সেক্টরে কাজ করছি। আমাদের প্রধানত সদস্যদের মধ্যে অধিকাংশ সদস্যই আমাদের কৃষক। তো আমরা বিগত 5-6 বছর হলো কৃষিকাজের সাথে সম্পৃক্ত যারা, তাদের সাথে কাজ করছি এবং সেই হিসেবেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং প্রিসিশন এগ্রিকালচার নিয়ে যারা কাজ করছেন তাদের সাথে আমরা কাজ করতে আগ্রহী। আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যাদের সদস্য আছে তাদের মাধ্যমে সার্ভিস বেসিসে আমরা এই প্রিসিশন এগ্রিকালচার বা ড্রোন ভিত্তিক যে রাসায়নিক সার প্রয়োগ এবং কীটনাশক প্রয়োগ এটার ক্ষেত্রে কাজ করতে চাই। এবং বিশেষজ্ঞরা বলেছেন কৃষি ড্রোন ব্যবহারে পানির কম ব্যবহার, সমান স্প্রে এবং দ্রুত কাজ সম্পন্ন হওয়ায় আধুনিক কৃষিতে এটি হতে পারে সম উপযোগী সমাধান।